বেসিক্যালি দ্য মুভি ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। আপনার জাস্ট অ্যাকশনগুলো এক্সপিরিয়েন্স করবে অ্যান্ড দ্যাটস অল। অ্যাকশনের কথা যদি বলি ভাই কি রাখে না এখানে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট থেকে শুরু করে নাইফ ব্যাটল, গ্রেনেড দিয়ে অ্যাকশন, তাছাড়া ফ্লেম থ্রোয়ার দিয়ে অ্যাকশন। এখানে ফ্লেম থ্রোয়ার দিয়ে অ্যাকশনের একটা সিকোয়েন্স আছে যেটা আমার আউটস্ট্যান্ডিং লাগছে, এটা থিয়েটারে দেখতে জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগে। ক্যারেক্টার দিক থেকে যদি বলি তাহলে আনা দি আর্মেস, মানে ইভে ক্যারেক্টার যে প্লে করে তাকেই পুরো সময়টা ফোকাস করা হয়, যেহেতু মুভিটা তারই মুভি, সো তাকেই পুরো সময়টা ধরে ফোকাস করে বানানো হয়। অ্যান্ড সত্যি কথা বলতে কেউ যদি আমাকে বলে বর্তমান টাইমে কোন অ্যাক্ট্রেস অ্যাকশনের দিক থেকে সেরা, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো ইটস আনা ডি আর্মেস। সে আগেও অনেক মুভিতে আউটস্ট্যান্ডিংলি অনেক অ্যাকশন চরিত্র পালন করছে, বাট এইবার আমি বলবো শি ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, লিটারেলি আউট অফ দ্য ওয়ার্ল্ড। এবং এখানে জন উইকও আছে, ইয়েস, নন আদার দেন বাবা ইয়াগা, তারও এখানে একটা রোল আছে। এবং সত্যি কথা বলতে এখানে কিন্তু ওই ট্রিবিউটটা দেওয়া হয় যে বাবা ইয়াগা ইজ স্টিল দ্য বেস্ট, দ্য বেস্ট অফ অল। জন উইকের উপরে কেউ নাই, এই জিনিসটাও এই মুভিতে খুব সুন্দর করে একটা ট্রিবিউট দেওয়া হয়। তাছাড়া আমার খুবই পছন্দের একটা অ্যাক্টর, তার নাম হলো নরমান রিডাস, সে ওই মুভিতে আছে। অ্যান্ড আমি খুবই হ্যাপি যে তার মতো একটা অ্যাক্টরকে এই মুভিতে রাখছে। আই এম অ্যাকচুয়ালি রিয়েলি রিয়েলি এক্সাইটেড টু সি হিম।